আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার ভিডিওটা অনেক আগের করা, কিন্তু এডিট করতে লেট হয়ে গেল। একদিন যে মাছের ছবি দিয়েছিলাম সেই মাছগুলো এই যে দেখাচ্ছে। সবাই রান্নার ভিডিও চেয়েছিলেন শর্টকাটে, তো মাছটাই প্রথমে দেখিয়ে দিলাম। যে ওই মাছটা আমি যেদিন রান্না করছি, মানে আমি রান্নার ফাঁকে ফাঁকে কোন কোন কাজ করি জাস্ট ওই ভিডিওটাই আমি করছি। এখানে রান্নার কোনো রেসিপি দিচ্ছি না, মানে রান্না করি আর সাথে আর কি কি কাজ করি। অনেকে ভাবে সারাক্ষণ ফোন নিয়েই থাকি, কোনো কাজ করি না, রান্নাবাড়ি করি না, মনে হয় ঘরে কোনো কাজ করি না। আমার কাজের বউ আছেনও, আমার সব কাজ আমি নিজের হাতে করি, রান্না থেকে শুরু করে ঘরে A to Z। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি কাজ, মানে ঘরের যা কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমি করে নিচ্ছি। এই যে এক চুলায় মাছ ভাজি করছি, করলাম। আর হচ্ছে এখানে হচ্ছে কচুরছড়ি, যেটা আমরা বলি মুহি কচু বলি বা কচুরছড়ি বলি, সেটা আমি হচ্ছে হলো কষিয়ে নিলাম। আগে প্রথমে আমি ছেলে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, পরে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ঝোল দিয়ে যে মাছগুলো আমি হচ্ছে তার মধ্যে এখন দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি বেশিরভাগ মাছগুলো আমি রান্না করি, তরকারিটা কষিয়ে নিই, কিন্তু মাছটা হচ্ছে সবসময় আমি ভেজে নিই। তো এই যে ফাঁকে ফাঁকে রান্না করছি আর ঘরের কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি, কারণ আমার দেখা গেছে যে এই কাজগুলো করতে হয়, আবার ফেসবুকেও সময় দিতে হয়, সব দিক দিয়ে নজর দিতে হয়। এই যে আমি রান্না করলাম আর যে কাজগুলো করলাম তার একটু শুধু আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে রান্নার বসিয়ে আমি এই যে ঘরের রুমের হচ্ছে বেডগুলো আমি গুছিয়ে নিয়েছি, কারণ আমি একদম ঘুম থেকে উঠে আমার বেডটা গোছানো হয় না। তখন দেখা গেছে যে আমার হাজব্যান্ড শুয়ে থাকে, বাচ্চারা শুয়ে থাকে, তখন অত তাড়াতাড়ি বেডটা গোছানো হয় না, তাই আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে গোছানো হয়। এই যে আমার বেলকনি, এটা মানে একটু দেখালাম যে আমার রুমের পাশেই হচ্ছে আমার বেলকনিটা। আর এই যে ফাঁকা একটা জায়গা আছে, এখানে ছেলেপিলে খেলে। তো যাই হোক, এই যে আমার ভিডিওটা, আমার ঘরটা যেভাবে আমি একটু মানে গুছিয়ে রাখার চেষ্টা করি, ঠিক আপনাদের সাথে আমি ওইভাবেই দেখাচ্ছি। তো এখন আমার হচ্ছে বেডরুম থেকে বের হয়ে আমি আমার ড্রয়িং এবং ডাইনিং রুম আমার অ্যাডজাস্ট, তো এটাই আমি হচ্ছে আপনাদের এটাও দেখাচ্ছি যে এই যে আমার ডাইনিং রুম। এই যে আমি ড্রয়িং রুমে একটা হচ্ছে নিচে বড় কার্পেট বিছানো আছে, তার উপরে একটা কাপড় বিছানো আছে। এখানে আসলে সাধারণত বসে আমাদের মানে আড্ডা করা হয়, মানে এটা জাস্ট একটা আড্ডাখানা, মানে টিভি দেখা, গল্প করা সবাই এই ফ্লোরে বসেই হচ্ছে করা হয়, কারণ এখানে আমার টিভি আছে, টিভি দেখা হয়। আর এখানে বসে আড্ডা, গল্প, চা নাস্তা করা হয় ওখানে বসেই। তাই আমার নিচের পেটটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর একটা রুম আপনাদের দেখাতে পারলাম না, ও রুমে আমার বাচ্চারা পড়াশোনা করতেছিল ওই সময়, তাই রুমটা আপনাদের সামনে আর নিলাম না, ফাঁকেই ছিল আর একটা রুম। এই যে আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, রান্না চলছে, আর এদিকে ওসব কাজও করছে এবং সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।